বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি বারবার করে ধর্মীয় এবং রাজনৈতিক মৌলবাদের প্রসঙ্গ বা কথা উঠে আসছে, কিন্তু দূরত্ব প্রসঙ্গে কি বলছেন লেখিকা দেবারতী মুখোপাধ্যায়, শোনাবো। এমন একটা দেশ যার জন্মই হয়েছিল লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ বীরাঙ্গনার সম্মানের বিনিময়ে এবং লক্ষ লক্ষ প্রাণের বলিদানের বিনিময়ে, সেই পর্যায় থেকে সেই ইতিহাসকে ভুলে যাওয়া মানে নিজের শিকড়কে ভুলে যাওয়া। আমাদের কথা ছিল ন্যায়ের সঙ্গে অন্যায়ের যুদ্ধ হবে, যুদ্ধের সঙ্গে যুদ্ধ হবে শান্তির, কিন্তু তা না করে এই দুই দেশের মধ্যে আমার যেন মনে হচ্ছে যে এরা ছায়ার সঙ্গে যুদ্ধ করছে। দ্রুত এই পরিস্থিতির সমাধান হোক, বাংলাদেশে শান্তি ফিরে আসুক। বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবে, প্রতিবেশী দেশের নাগরিক হিসেবে এইটুকুই চাইব। আর ঠিক এই প্রসঙ্গ নিয়ে শুভময়দা এবং সম্বিতের কাছ থেকে জানার চেষ্টা করব, যে দেশের সঙ্গে আমাদের নারী সম্পর্ক, সেই দেশেই ভারত বিদ্বেষী স্লোগান কেন? শুভময়দা। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। বাতাসে লাশের গন্ধ লিখছেন রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহ। সুতরাং বাতাসে এই লাশের গন্ধ থাকবে, বিভিন্ন ধরনের মৌলবাদ থাকবে, রাজনৈতিক মৌলবাদ থাকবে, ধর্মীয় মৌলবাদ থাকবে, কিন্তু তার মধ্যে ঠিক যেভাবে স্বপ্নময় বাবু বললেন, ঠিক একইভাবে এই শীতেও কিন্তু যে হাওয়াটা পশ্চিমবঙ্গে বইবে, সেই হাওয়ার পাশ লাগবে না, সেই হাওয়াটা বাংলাদেশেও বইবে। আমাদের যে মৌলবাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে, সেখানে আমাদের হাতেও একটা মৌলবাদ আছে, সেটা হচ্ছে ভাষার মৌলবাদ। আমরা ওনাদের গান গাইবো, ওনারা আমাদের গান গাইবেন, আমরা ভয় পাবো। কেউ যদি বলেন এই গানটা রেকর্ড করলে ইউটিউবে লোকে এসে গালাগালি দেবে, সেই ভয় পেলে আমাদের চলবে না। আমরা একে অপরকে গালিগালাজ করব, আমরা গালিগালাজ করব আমাদের বাংলা ভাষায়। একমাত্র ভাষার মৌলবাদই আপাতত আমাদের বাঁচাতে পারে এই রাজনীতির মৌলবাদ এবং এই ধর্মের মৌলবাদের বিরুদ্ধে। সম্বিত, তোমার চোখে কেন এই প্রসঙ্গ, কেন মৌলবাদের কথা ধর্মীয় এবং রাজনৈতিক? রাজনীতিক এই কারণেই যে 2014 থেকে ভারতবর্ষের যে সরকার চলছে এবং সেই সরকার শেখ হাসিনাকে যেভাবে তাদের সমর্থন দিয়ে এসছেন, তাতে বাংলাদেশের এক অংশের মানুষের কাছে এবং অবশ্যই মৌলবাদীদের কাছে মনে হয়েছে যে এটা ভারতবর্ষের আধিপত্যবাদ। সেই আধিপত্যবাদের বিরোধেই এই মনোভাব তৈরি হয়েছে বাংলাদেশে, এবং সেটার ফায়দা ওপারের মৌলবাদীরা যেমন নিয়েছে, তেমনই এপারের যারা হিন্দুত্বের কথা বলেন তারাও নিয়েছেন। এই হিন্দুত্বের ওপর ভরসা করে তো কোনো বিদেশ নীতি চলতে পারে না। কাজেই আপনি যদি সেটা এখনো করে যেতে চান, তাহলে এই যে তিক্ততা সেটা আরো বাড়বে। আমরা অনেকেই চাই যে দুই বাংলার মধ্যে যে সুসম্পর্ক ছিল, সাধারণ মানুষের মধ্যে যে সুসম্পর্ক ছিল, সেটা যেন বজায় থাকে। কিন্তু সেই বিশ্বাস আমাদের পাকিস্তান নিয়েও একটা সময় ছিল, যে পাকিস্তানের সাধারণ মানুষ এবং ভারতবর্ষের সাধারণ মানুষ একে অপরের বিরুদ্ধে নয়, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক নেতারা বিরুদ্ধে। এই যে একটা ভুল ধারণার মধ্যে আমরা চালিত হই বা চালিত করার চেষ্টা করি, নিজেদের ভুল বোঝাই, সেটা করতে করতে পাকিস্তান একটা ডেড এন্ড হয়ে গেছে। বাংলাদেশ যেন সেই ডেড এন্ড না হয়, সেটাই আশাতে। শুভময়দা, শেষ প্রশ্ন আপনাকে করব, সমাধান বা রাস্তা কোথায় দাঁড়িয়ে রয়েছে? রাজনৈতিক স্তরে, কূটনৈতিক স্তরে, না আন্তর্জাতিক ক্ষেত্রে? দেখুন, এই সত্যি কোনো সমাধান নেই। এগুলো এই জটিল হিসেবেই চলে জীবন, এবং সেই জন্যেই মন্দির মসজিদ হয়, হাসপাতাল স্কুল হয় না। ফলে এই ঘটনাগুলো ঘটবে। মৌলবাদীরা জিতছেন, সারা বিশ্ব জুড়ে মৌলবাদীরা জিতছেন এই মুহূর্তে। এমন বিশেষ কোনো দেশ বাকি নেই যেখানে আধিপত্যবাদ চলছে না। ফলে তার মধ্যে আমাদের যেটুকু আছে, আমাদের ভাষায় কথা বলার মানুষ কয়েকজন শুনছেন, তারা শুনলেই আমরা খুশি। আপাতত মৌলবাদীদের কাছে আমরা হারছি, কিন্তু পৃথিবীটা তার সঙ্গে এগোচ্ছে। অল্প অল্প ছোট ছোট জেতা, যে যেখানে লড়ে যায়। আমাদের লড়া তাদের সঙ্গে আপাতত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরার নিরিখে আমাদের বাংলা ভাষা নিয়ে, তার গান নিয়ে, তার কবিতা নিয়ে আমাদের লড়াই চলছে। শুভময়দা, বিভিন্ন ক্ষেত্রে মৌলবাদ জিতছে, এই কথা কি আমরা মেনে নিতে পারবো, না কষ্ট করে মেনে নিতে হচ্ছে?
না, কষ্ট করে মেনে নেওয়ার তো কিছু বিষয় নেই। যার, আপনি একটু ভালোভাবে ভাবুন, যার গায়ে ভীষণ জোর আছে, যার হাতে একটা বন্দুক আছে, সে যদি 4টে গুলি চালিয়ে দেয়, তার যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কটাকে সঠিক পথে চালিত করার জন্য একটা সমাজ ব্যবস্থা, একটা বিশ্ব ব্যবস্থার যে রাস্তায় হাঁটা দরকার, তার থেকে আমরা দূরে সরে গেছি। যে ভোগবাদী ব্যবস্থার মধ্যে আমরা থাকছি, যে বন্ধুত্বপূর্ণ পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে আমরা থাকছি, সেই জায়গায় দাঁড়িয়ে এটাই স্বাভাবিক। এই আমি বলছি, এই মেনে নেওয়াটুকুও কিন্তু আমাদের যেটুকু ভালো, আমাদের যেটুকু ভালো লাগা, সেইটুকু কেড়ে নেওয়া যাবে না। আমরা আমাদের কথা বলবো, বাংলাদেশে আমাদের আমাদের কথা বলবেন, আমরা হারবো। হারলেই যে সব যুদ্ধ শেষ এমন নয়, আবার কালকের আরেকটা যুদ্ধ আছে, সে লড়াইটা চলবে। আমরা বাংলাদেশের গান, আমরা বাংলাদেশের কবিতা, আমরা বাংলাদেশের খাবার, সবকিছু, বাংলাদেশের শাড়ি, সবকিছুর জন্য মুখিয়ে থাকবো। তারাও মুখিয়ে থাকবেন আমাদের প্রতিটি সৃষ্টি তার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।